বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন। আল ফাইলু কুল্লু ইসমিন ক্বাবলাহু ফি'লুন আও সিফাতুন উসনিদা ইলাইহি আলা মা'নান আন্নাহু কামা বিহি লা ওয়াকা আলাইহি নাহু কামা যাইদুন ওয়া যাইদুন দারিবুন আবুহু আমরন ওয়া মা দারাবা যাইদুন আমরন ওয়া কুল্লু ফি'লিন লা বুদ্দা মিন ফাইলিন মারফুইন মুজহারিন কা যাহাবা যাইদুন আও মুদমারিন বারিজিন কা দারাবতু যাইদান আও মুস্তাতিরিন কা যাইদুন যাহাবা। ওয়া ইন কানাল ফি'লু মুতাআদ্দিয়ান কানা লাহু মাফউলুন বিহি আইদান নাহু দারাবা যাইদুন আমরান। ওয়া ইন কানাল ফাইলু মুজহারান উহিদাল ফি'লু আবাদান নাহু দারাবা যাইদুন ওয়া দারাবাজ যাইদানে ওয়া দারাবাজ যাইদুনা লিআল্লা ইয়াজতামিয়া ফাইলান লিফি'লিন ওয়াহিদিন। ওয়া ইন কানা মুদমারান উহিদা লিল ওয়াহিদি নাহু যাইদুন দারাবা ওয়া সুন্নিয়া লিল মুসান্না নাহু আয-যাইদানে দারাবা ওয়া জুমিয়া লিল জামঈ নাহু আয-যাইদুনা দারাবু। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মারফুয়াত। আসমাউল মারফুয়াত সম্পর্কে আমরা গত দর্শে আলোচনা করেছিলাম। আল মাকসুদ আউয়াল ফিল মারফুয়াত, এখান থেকে আলোচনা করেছিলাম গত দর্শে। তো মারফুয়াত, আসমাউল মারফুয়াত 8 প্রকার। এর প্রথম প্রকার হলো ফাইল। আজকের দর্শে আলোচনা হবে ফাইল সম্পর্কে। ফাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। ফাইলের সংজ্ঞা দিচ্ছেন। প্রথমত কথা হলো ফাইলকে মারফুয়াতের 8 প্রকারের মধ্যে প্রথম আনলেন কেন? মারফুয়াত মানে হলো রফা বিশিষ্ট ইসিম সমূহ। আসমাউল মারফুয়াত অর্থ কি? তো এগুলো 8 প্রকার হয়। এর মধ্যে ফাইলটাকে আগে আনলেন কেন? তো আগে আনার কারণ হলো জমহুর নাহবিদদের মতে মারফুয়াতের 8 প্রকারের মধ্যে ফাইলটাই হইল আসলি মারফুয়াত। এটাই হলো আসল মূল মারফুয়াত। এটাই কয়েকটা কারণে ফাইলটা মূল মারফুয়াত। ফাইলটা যে মূল মারফুয়াত, আসল মারফুয়াত। মারফুয়াতের আসল হইল ফাইল। আসল মারফুয়াত কোনটা? ফাইল। এটা কেমনে বুঝলাম? খালি মুখ দিয়ে বলছে হয়ে যাবে, হয়ে গেছে? দলিল লাগবো না, বুঝিয়ে দিতে হবে। তো এটা কয়েকটা কারণে। 1 নাম্বার কারণ হলো জুমলার মধ্যে মূল জুমলা কি? আসলি জুমলা কয়টা? 4টি। কি কি? এই জুমলাগুলোর মধ্যে আবার আসলে জুমলা, প্রধান আসলে জুমলায় ফেলিয়া। বুঝে আসছে? যেমন সংবাদমূলক যত বাক্য আছে এর মধ্যে যা বলা হয় এটা কোনো কালের সাথে যুক্ত করেই বলা হয়, স্বাভাবিক। জায়েদ সে বাজারে গিয়েছে, জায়েদ সেটা করছে, অমুকে সেটা খাইছে, এটা করছে, অমুক জায়গায় এটা হয়েছে। সব কিছু কিন্তু জুমলায় ফেলিয়া দ্বারাই কি মূল সংবাদগুলো দেওয়া হয়। অতএব আসলি জুমলাগুলোর মধ্যে আবার আসলি জুমলা, এটা হলো কোনটা? জুমলায় ফেলিয়া। আর জুমলায় ফেলিয়ার একটা মূল অংশ হলো ফাইল। ফাইল ছাড়া কি ফেল হয়? সম্ভব না। তো অতএব সব কিছুর মূলে কেমন জানি ফাইলই। এই কারণে ফাইলকে আসলুল মারফুয়াত বলা হয়েছে। 2 নাম্বার,
এই ফাইলটা বাক্যের মধ্যে একটা রোকন, একটা খুঁটি, মূল ভিত্তি। মনে করো বিল্ডিং করছো, পিলার দাও নাই, বিল্ডিং টিকবো? ব্রিজ করছো, পিলার দাও নাই, টিকবো? ফাইলটা হলো বাক্যের মধ্যে মূল ভিত্তি। যেমন ইসলামের মূল ভিত্তি 5টা। এখন কেউ যদি মনে করো সব মাঝে খালি নামাজটাকে মানে না, যে নামাজ ফরজ, এটা সে স্বীকার করে না, অস্বীকার করে, সে কি মুসলমান থাকবে? তো বাক্যের মধ্যে বাক্যের মূল ভিত্তি হলো ফাইল। এই কারণে ফাইলকে হজব করা জায়েজ নেই বাক্যের মধ্যে থেকে। বাক্যের মধ্যে ফাইলকে কখনো কি হজব করা জায়েজ নেই, কোনোভাবে হজব করা জায়েজ নেই। আপনারা যখন ইজমার কবলা জিকির সম্পর্কে আলোচনা করবেন তানাজ্জুল ফাইলাইনের মধ্যে, তখন এই বিষয়টা আরো ভালো করে বুঝবেন। এবং 3 নম্বর কারণ, যে সমস্ত কারণে রফাকে নস্খ করা হয়, এরকম কোনো কারণে ফাইলের রফা কখনো নস্খ হয় না। ফাইল সবসময় নিজের জায়গায় স্থির থাকে। যেমন বাক্যের মধ্যে মাহফুলকে হজব করে দেওয়া যায় আছে, তাহলে মাহফুলের নসবটা কি হয়ে যায়? দূর হয়ে যায়। কিন্তু ফাইলকে কখনো হজব করা যায়, ফাইলের রফাটাও কি দূর হয় না। 4 নম্বর কারণ, ফাইলের যে আমেল, ফাইলকে যে রফা দিছে, আমল কেটা? ফেল। কেটা? ফাইলের আমলটা বাক্যের মধ্যে যেহেতু মারফুয়াতের অন্য যে প্রকারগুলো আছে, এর মধ্যে যেহেতু মুসনাদ দিলে হয় 3টা জিনিস, ফাইল, নায়েব ফাইল, মুবতাদা। তা বাকি 2টার বিবেচনায় ফাইলের আমলটা শক্তিশালী বেশি। কারণ আপনি মনে করেন যে মুবতাদা, খবর, এরপরে নায়েব ফাইল, এগুলোর আমল দুর্বল। মুবতাদার খবর আমার তো হলো সম্পূর্ণ মনে করেন যে তাকদিরি। মুবতাদা খবরের আমল কি দেখা যায়? আছে, ইবতিদা আমল ধরে নিয়েছে। কোন আমেল শক্তিশালী, কোন আমল শক্তিশালী না, দুর্বল আমলে তো কওয়া আমেলই তো নাই। তাহলে মানবী আমেল। কিন্তু ফাইলের আমলটা কি? সরাসরি ফেল এবং শক্তিশালী জিনিস। ফেল হলে সবচেয়ে শক্তিশালী। যেভাবে জুমলায় ফেলে শক্তিশালী, জুমলায় ফেলে শক্তিশালী কি কারণে? ফেল থাকার কারণে। অতএব ফাইলের আমেল কাটা, অতএব এটা আমলটা কি? শক্তিশালী আমেল। এই জন্য কেমন জানি ফাইলটাই কি? আসলুল মারফুয়াত। এই সমস্ত কারণে ফাইলকে সর্বপ্রথম আসমাল মারফুয়াতের মধ্যে আলোচনায় নিয়ে আসছে। আরও অনেক কারণ আছে যেগুলো আপনারা হাসিয়ায় পড়ে নেবেন। তো দেখেন ফাইলের সংজ্ঞা কি বলছে, ফাইল কাকে বলে। আল ফাইলু, ফাইল হলো কুল্লু ইসমিন, প্রত্যেক ওই ইসম, কবলাহু ফেলুন, যেই ইসমটার পূর্বে থাকবে একটা ফেল, আও সিফাতুন, অথবা সিফাত। সিফাত বলতে উদ্দেশ্য হলো আসমাউল মুশতাক্কাত। কি উদ্দেশ্য? সেগুলো কি? ইসমে ফাইল, এরপর ইসমে ফাইল মুবালাগা, সিফাতে মুশাব্বা, ইসমে তাবজিল, এগুলো। তো এই সিফাতের সিগা অথবা ফেল থাকবে, এমন একটা ইসম যে ইসমের পূর্বে থাকবে ফেল অথবা সিফাতের সিগা। উসনিদা ইলাইহি, যেই ফেল অথবা ওই সিফাতের সিগাটাকে কি বলে? তার কি বলে? শিবা ফেল। যেই ফেল বা শিবা ফেলকে, অথবা যেই ফেল বা সিফাতের সিগাকে নিসবাত করা হয়, সম্পৃক্ত করা হয় ইলাইহি, ওই এসএমের দিকে। এটা হলো এমন একটা এসএম যার পূর্বে থাকবে কি? যেই ফেল অথবা শিবা ফেলকে সম্পৃক্ত করবো এসএমের দিকে, আলা মানান, এই অর্থে জান্নাহু কমা বিহি, ওই ফেল বা সিফাতের সিগাটা, শিবা ফেলটা ওই এসএমের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে।
মানে এস এম এর দ্বারা তারা প্রতিষ্ঠিত হয়েছে। এস এম ওই এস এম ফেল অথবা ওই সিফাতের সিগা ওই এস এমটা তারা প্রতিষ্ঠিত হয়েছে, তারাই কি ফেলটাকে সংগঠিত করেছে। লা ওয়াকা আলাইহি, তার উপর পতিত হয়নি, তাহলে তো মাফুল হয়ে যাইবে। ওই এস এম এর উপর ফেল বা শেফেলটা পতিত হয়নি, বরং এই এস এম দ্বারা ফেল বা শেফেলটা প্রতিষ্ঠিত হয়েছে, সংগঠিত হয়েছে। নাহু যেমন কমা জাইদুন, তাহলে কমা জাইদুন বলছে এটা হলো প্রত্যেক ওই এস এম। দেখেন জাইদুন এস এম বলতে ওই এস এম, সেটা কোনটা? জাইদুন। কবলাহু ফেল, যার পরে একটা আছে না কমা আও সিফাত, অথবা এখানে যদি সিফাত থাকতো, যেমন যে পরের তারকিবটা আছে, পরের বাক্যটায় উদাহরণটায় যেই ফেল বা সিফাফেলকে উসনি দিলেই ওই এস এম এর দিকে সম্পৃক্ত করবে, এই অর্থে যে আন্নাহু কমা বিহি, ওই এস ফেলটা বা সিফাফেলটা এস এমটি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে বা তো কমা জাইদুন, জায়েদ দণ্ডমান হয়েছে, তাহলে দণ্ডমান কাজটা কার দ্বারা হয়েছে? তাহলে জায়েদের পূর্বে আছে কি ফেল, আর এই ফেলটা ওই পরবর্তী এস এম জায়েদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, এই হিসাবে ওই ফেলটাকে এস এম এর সাথে সম্পৃক্ত করছে, তাহলে এই এস এমটা কি? ফাইল। বুঝে আসছে? কারো কোনো অবুঝ আছেন এখানে? এতটুকুর মধ্যে বুঝেন না এমন কিছু আসেনি? দেখেন 1 মিনিট আবার নিজেরা দেখেন। হয়েছে নি দেখা? আবার ধরেন আল ফাইলু, ফাইল ফাইল হলো কুল্লু ইসমিন, প্রত্যেক ওই এসএম। জাইদানের উপরে হাত দেন। ফাইল হলো প্রত্যেক ওই কবলাহু ফেলুন আও সিফাতুন, যার পূর্বে থাকবে একটা ফেল অথবা সিফা ফেল। আছে? কমা আছে না? উসনিদা ইলাইহি, যেই ফেল বা শিবাফেলকে ওই এস এম এর দিকে নেসবাত করা হবে, সম্পৃক্ত করা হবে। উসনিদা, ওই ফেল বা শিবাফেলকে সম্পৃক্ত করা হবে ইলাইহি, ওই এস এম এর দিকে। আলা মানান, এই অর্থে যে আন্নাহু কমা বিহি, ওই ফেল বা শিবাফেলটা ওই এস এম এর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, সংগঠিত হয়েছে। লা ওয়াকা আলাইহি, ওই ফেল বা শিবাফেলটা এস এম এর উপর পতিত হয় নাই। নাহু যেমন কমা জাইদান, জায়েদ দণ্ডায়মান হলো, তাহলে দণ্ডায়মান হলো এই কমা ফেলটা, এই দণ্ডায়মান হওয়া কাজটা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে? আর এই ফেলটা কি জায়েদের আগে আছে না পরে আছে? আগে আছে। সংজ্ঞার লগে মিলছে না? এবার আসেন শিবা ফেলের উদাহরণ দিচ্ছে। ওয়া জাইদুন দরিবুন আবুহু আমরান, জায়েদ তার পিতা আমরের প্রহারকারী। তাহলে এই যে দরিবুন শিবাফেল, এই দরিবুন শিবাফেল আবুহুকে রফা দিছে। জাইদুন জায়েদ, দরিবুন আবুহু তার পিতা প্রহারকারী, তাহলে প্রহারকারী কে? তাহলে এই প্রহার করছে কে? তাহলে ফাইল কে? তাহলে শিবাফেলের ফাইল আছে না, নাইবে ফাইল। তো এরকম শিবাফেল, এটা হলো এমন এস এম যে এস এম এর পূর্বে কি থাকবে? একটা শিবাফেল থাকবে। তাহলে আবু হইল এস এমটা, তার পূর্বে আছে কি? শিবাফেলটা। সেই শিবাফেলটা ওই পরবর্তী এস এমটা দ্বারা কি হইবে? প্রতিষ্ঠিত হইবে, সংগঠিত হবে। তাহলে আবুহুর দ্বারাই তো জরাইবন কাজটা, জরাবা কাজটা সংগঠিত হবে। সে জরাবা করছে দিকে তো সে দরে বইছে, দরাবা নামক কাজ করছে, এখন সে কি হয়েছে? মাইদ দিয়েছে, এখন সে মাইদ দেনওয়ালা হয়েছে। একজন সাহায্য করছে, সে সাহায্যকারী হয়েছে। বুঝলেন নাই? তাহলে আগে ফেলে মাজি করলে সে ফাইল হয়, ফেলে মাজি বাস্তবায়ন হইলে সে কি হয়? ফাইল হয়। এটা বোঝার জন্য বললাম, এটা কোনো উসুলি কথা না। বুঝলেন নাই? অনুরূপভাবে তৃতীয় একটা উদাহরণ দিয়েছে, অমা দরাবা জাইদুন আমরন, অমা দরাবা জাইদুন। এই যে এখানে এই জাইদুন এটা হয়েছে ফাইল, আর মা দরাবা ফেল। এটা ফাইল আছে কিন্তু এটার পূর্বে কি আছে? ফেল আছে। এটা উদাহরণটা কি জন্য দিছে? এই জন্য কারণ আমরা আগে অনেকবার বলছি যে না হোক একটা হওয়া, না থাকাও থাকা, না খাওয়াও কি খাওয়া।
অতএব মা দরাবা মূল কথা হলো নেসবাত যুক্ত করা। নেসবাতটা হাবোধক হইতে পারে, না বোধক হইতে পারে। অতএব ফেলটার দ্বারা এমন নেসবাত যুক্ত হবে, এই নেসবাতটা হাবোধক হইতে পারে, না বোধক হইতে পারে। এজন্য এটা না বোধক উদাহরণ দেওয়ার জন্য এই উদাহরণটা আনছে। এর আগের বাক্যের মধ্যে আবুহু যে আমরান কি সে না? না, আবুহু আর আমরান দুইটা দুইজন। জাইদুন জায়েদ, দরিবুন আবু, তার পিতা হইল প্রহারকারী আমরান আমরের। জায়েদ তার নামটা উল্লেখ নাই। না, পিতার নাম তো উল্লেখ নেই, পিতা তো পিতাই আছে এখানে। জায়েদের পিতা হইল আমরের প্রহারকারী, আমর তো মাফুল। জি তো এই গেল ফাইলের সংজ্ঞা। জি এবার বাক্যের মধ্যে ফেল এবং ফাইলের কিছু ব্যবহার বিধি নিয়ে আলোচনা করবে। ফেল এবং ফাইলের সাথে যেহেতু একটা সম্পর্ক আছে, গভীর সম্পর্ক, এখন এই ফেল এবং ফাইল কখন কোনটার সাথে কীরকম হবে, কীরকম আসবে, সেই নিয়ে আলোচনা করতেছে। জি ওয়াকুল্লু ফেলিন, এগুলো কিন্তু এই এখন যা বলবে সব কিছু কিন্তু কায়দা, এগুলো সব মুখস্থ করতে হবে, জি সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, এবং এখন যেগুলো বলবে এগুলো সব হলো উসুল, না হবে উসুল, এগুলো মুখস্থ করতে হবে। এই আমাদের ছাত্রদের বড় সমস্যা, এরা এই নাহু সরফের কিতাবগুলো অন্যান্য ফিকার কিতাবের মতো অনুবাদ হয়ে যায়, মুখস্থ করে না। তো পরে কিতাব আরবি সাহিত্যের কিতাব পড়তে গেলে, বিভিন্ন কিতাব পড়তে গেলে পরে আর কায়দা কিছু বুঝে না, এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ। বাংলা কথাটা মুখস্থ করতে সব হবে, সমস্যা নেই, মূল কায়দাটা মুখস্থ রাখা, জেনে রাখা, এটা হলো বড় কথা। কুল্লু ফেলিন, প্রত্যেক ফেল, লা বুদ্দা লাহু, তার জন্য আবশ্যক, মিন ফাইলিন, একটা ফাইল। প্রত্যেক ফেলের জন্য কি আবশ্যক? ফাইল আবশ্যক, মারফুইন, রফাযুক্ত, রফাযুক্ত, রফাযুক্ত একটা ফাইল আবশ্যক। এখন এই ফাইলটা, এটা মুজহারিন, এটা হতে পারে প্রকাশ্য এসএম, ফাইলটাকে প্রকাশ্য এসএম হতে পারে। কা, যেমন জাহাবা জাইদুন, তাহলে জাহাবা ফেলের ফাইলকে জাইদুন, এটা প্রকাশ্য এসএম হয়েছে। আও মুদমারিন বারজিন, ফাইল লাগবে, এবার ফাইলটা বা যেভাবে হোক, জি ফাইলটা কি আবশ্যক, কিন্তু ফাইলটা এটা হতে পারে প্রকাশ্য এসএম অথবা মুদমারিন বারজিন, প্রকাশ্য জমির। নাহু যেমন দরাবতু জাইদান, এই যে তু, টুডা ফাইল কাটা তুডা, এগুলোকে বলে জমিরে বারেজ। বারেজ আও মুস্তাতির, অথবা জমিরে মুস্তাতার, অর্থাৎ যেই জমিরটা গোপন, দেখা যায় না। জি অপ্রকাশিত, কা, যেমন জাইদুন জাহাবা, এই যে জাইদুন জাহাবা, এই জাহাবা ফেলের ফাইল কাটা হুয়া হুয়া কাটা, হুয়া কারণ ফাইল থেকে ফেলের পরে, জি বুঝে আসছে? জি তাহলে হুয়া জমির ওই জাইদুন থেকে ফিরবো, তাহলে জাইদুন কিন্তু ফাইল না। জি না তাহলে এখানে প্রথম কায়দা বলল যে প্রত্যেকটা ফাইলের জন্য একটা ফাইল আবশ্যক, সাই ফাইলটা প্রকাশ্য এসএম হোক, অথবা প্রকাশ্য জমির হোক, অথবা অপ্রকাশ্য জমির হোক, এটা ফাইল কি আবশ্যক। ফাইল ছাড়া কখনো কোনো ফেল কল্পনা করা যায় না। কল্পনা করা যায় না। জি ওয়াইন কানাল ফেল মুতাআদ্দিয়ান, আর ফেলটা যদি ফেলে মুতাআদ্দি, ফেল দুই প্রকার, ফেল লাজিম, ফেলে মুতাআদ্দি, মুতাআদ্দি। যেই ফেল ফাইল দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, মাফুলের প্রয়োজন হয়, তাকে বলে কি ফেলে ফেলে লাজিম, লাজিম। আর যেই ফেল ফাইল দ্বারা পরিপূর্ণ হয় না বরং মাফুলের প্রয়োজন হয়, তাকে মুতাআদ্দি বলে। তাকে বলে মুতাআদ্দি। তো ফেলটা যদি ফেলে মুতাআদ্দি হয়, তাহলে কান আলাহু মাফুলুন বিহি আইদান, তার মাফুলে বিহিও কি হবে, লাগবে, ফাইল তো লাগবে, মাফুলে বিহিও কি লাগবে। নাহু যেমন দরাবা জাইদুন আমরান, জায়েদ আমরকে প্রহার করলো, তো এটা কিন্তু আবশ্যক না, এটা মানে হতে পারে। এবার 2 নম্বর কায়দা বলতেছে, ওয়াইন কানাল ফাইলু মুজহারান, ফাইল যদি প্রকাশ্য এসএম হয়, ফাইলের অবস্থা 3টা হইতে পারে। ফাইলের অবস্থা কয়টা? 3টা, হয়তো প্রকাশ্য এসএম, প্রকাশ্য জমির, অপ্রকাশ্য। জমির। এখন যদি ফাইল যদি প্রকাশ্য এসএম হয়, এসএম হয়, তাহলে উহিদাল ফেইলু আবাদান, ফেইলটা সবসময় কি হবে? এক বছর 1 বছর হবে। সাই ফাইলটা 1 বছর হোক, 2 বছর হোক, বহু বছর হোক, যাই হোক, ফেলটা সবসময় কত বছর হবে? 1 বছর হবে। নাহু যেমন দরাবা জাইদুন, 1 বছর ফেল, ফাইল 1 বছর, ফাইলটা যেতে 1 বছর, ফেলটাও কত? 1 বছর, দরাবা জাইদানে, এখানে ফাইলটা 2 বছর, ফেলটা 1 বছর, তো
তাহলে ফাইলটা দ্বিবচন হওয়া সত্ত্বেও ফেলটা একবচন হয়েছে, কারণ কি? মানে প্রকাশ্য কারণ ফাইলটা প্রকাশ্য এসএম হয়েছে। এরপর দরাবা জাইদুনা, এখানেও কি ফাইলটা জমা হয়েছে কিন্তু এরপরে ফাইলটা কি একবচন, কারণ কি? প্রকাশ্য এসএম। এটা কি জন্য একবচন আবশ্যক? কইলি আল্লাহ ইয়াজতামিয়া, যাতে করে একত্রিত না হয়ে যায় ফাইলানে, দুইটা ফাইল, লিফেইলিন ওয়াহিদিন, একটা ফাইলের জন্য। যদি এটার ভিতরে জমির আবার নিয়ে আসেন, জমার দরাবু জাইদুনাগণ, তাহলে দরাবুর মধ্যে জমিটা আবার ফাইল হইব না, আবার জাইদুনও আছে, তাহলে একটা ফাইলের জন্য দুইটা ফাইল হয়ে যায় না? জি একই ফাইলের জন্য একই রকম দুইটা ফাইল কি হইতে পারে? জি না। এই জন্য যাতে করে দুইটা ফাইল একত্রিত না হয়ে যায় একটা ফাইলের জন্য, এই জন্য কি করছে এখানে ফাইলটা সবসময় একবচন হইব, জি অর্থাৎ ফাইলের মধ্যে কোনো ফাইল নাই। ওয়াইনকানা মুজমারান, আর ফাইলটা যদি জমির হয় তাহলে উহিদালিল ওয়াহেদে, একবচন ফাইলের জন্য ফাইলটা একবচন নেবে। নাহু যেমন দরাবা জাইদুন দরাবা, এখানে দরাবা ফেল একবচন, এটার মধ্যে ফাইলটা কত? একবচন। ফাইল কোনটা? হুয়া জমির। অসুন্নিয়ালিল মুসান্না, এবং দ্বিবচন ফাইলের জন্য ফেলটা কত বচন নিবে? দ্বিবচন। নাহু যেমন জাইদানে দরাবা, ফেলটা এখানে দ্বিবচন নিয়েছে বলতে ওই ফাইল মূলত জমিরটা তো মূলত ফাইলেরই জমির, ফেল তো মূলত কোনো পরিবর্তন নাই, ফেল তো একই, মূল পরিবর্তনটা ফাইলেরই, কিন্তু বোঝার জন্য বলছে এটা যে তাসনিয়া যেন তাসনিয়া নেওয়া হবে, কারণ এই হুমা জমিরটার মার্জা কোন দিকে? জাইদানের দিকে, সে তো তাসনিয়াই, মূল ফাইল মূলত তো জাইদানেই, তো ফিরছে তো জমির। অতএব যেহেতু এখানে জমির, বাক্যের মধ্যে তারকিবে ফাইল কোনটা? জমির, হুমা জমির। অতএব এটা যেহেতু জমির ফাইল, অতএব ফেলটা কি দ্বিবচন নিছে, এটা বোঝার জন্য বলা হয়েছে, কিন্তু হাকিকতে কিন্তু কথাটা হয় নাই, কারণ ফেল তো আর দ্বিবচন হয় না, শুধুমাত্র বোঝার জন্য বলা হয়েছে এভাবে। ওয়াজুমি আলিল জামে, এবং জমার জন্য জমা নেবে। না যেমন জাইদুনা দরাবু, জাইদুনা জমা, দরাবু কি জমা নিছে, মূলত ওই দরাবুর মধ্যে হুম জমিরটা। 3 নম্বর কায়দা, ওয়াইন কানাল ফাইল মুয়ান্নাসান হাকিকিয়ান, ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, মুয়ান্নাসে হাকিকি কাকে বলে? ওহুয়া, সেটা হলো মা বি এজাইহি, সেটা হলো মা বি এজাহি, যার বিপরীতে থাকে জাকারুন পুরুষ, মিনাল হাইওয়ান, প্রাণী থেকে, প্রাণী থেকে যার বিপরীতে পুরুষ থাকে, সেটা হলো কি মুয়ান্নাসে। যেমন মনে করো খাদিজা, খাদিজার বিপরীতে আছে মনে করো আব্দুল কুদ্দুস, আছে না? যে কোনো একজন পুরুষ ধরলেই তাই, যেই খাদিজার বিয়ে হয় না ওই খাদিজার লিগে সব পুরুষই কি কোয়া যায়। একটা কথা আছে না যে বিয়ের আগে সব মেয়েরাই বউ, নিজের বউ দাবি করন যায়, বিয়ের আগে সবাইরই কি নিজের বউ দাবি করন যায়, কিন্তু বিয়ে করলে দাবি করন যায় না। বিয়ের আগে সব বাড়িতে গিয়ে নিজের শ্বশুর বাড়ি দাবি করে খাওয়ান যায়, শ্বশুর বাড়ির অভাব নাই, কত শ্বশুর বানায় তখন, আর বিয়ে হয়ে গেলে এরপর আর কেউ জিগায়ও না। তো যেই মুয়ান্নাসের বিপরীতে মুজাক্কার আছে প্রাণীদের মধ্যে, সেই মুয়ান্নাসটা মুয়ান্নাসে। এখন কোন সূর্যের বিপরীতে কি মুয়ান্নাস আসেনি? সূর্যি, এটা কি হাকিকি না গৈর হাকিকি? গৈর হাকিকি। যেটার বিপরীতে মুয়ান্নাস আছে, মুজাক্কার আছে, সেটা কি হাকিকি। হ্যাঁ, প্রাণীদের মধ্যে। এই তো। তো এখন প্রাণীদের মধ্যে বলতে মানুষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর মধ্যে হবে, আর যেগুলা প্রাণী না এগুলো সব যত নাম আছে স্বাভাবিকভাবে, নদীর নাম, ঝর্ণার নাম, পাহাড়, আসমান, জমিন, এগুলো সব কি মুয়ান্নাস রকমের, সব মুয়ান্নাসে করে হাকিকি। তো এরকম ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয় তাহলে উন্নিসাল ফেইল আবাদান, ফেইলটা সবসময় মুয়ান্নাসে হাকিকি হবে, ফেইলটা সবসময় কি মুয়ান্নাস হবে। উন্নিসা, তাহলে মুয়ান্নাস নেওয়া হবে আল ফেইল, ফেইলকে আবাদান সর্বদা, সর্বদা ফেইলটাকে কি না হবে? কখন? ফাইল যখন মুয়ান্নাসে
হাকিতেই হবে। তবে শর্ত আছে, ইনলাম তাফসিল, যদি পার্থক্য না করা হয় বিষয়জ্ঞান কোনো কিছু শব্দের মাধ্যমে, বাইনাল ফেইল ওয়াল ফাইলে, ফেইল এবং ফাইলের মাঝে, মাঝে ফেইল এবং ফাইলের মাঝে যদি অন্য কোনো শব্দের মাধ্যমে ফাসালা সৃষ্টি করা না হয় তখন এই বিধান। এই বিধান। কিন্তু যদি ফাসালা সৃষ্টি করে তাহলে ফেলটাকে মুজাক্কার মাঝে বই না হয় কি উভয় নেওয়া বৈধ যায়। আছে। না হয় যেমন কমাত হিন্দুন, হিন্দু। কোনো ফাসালা নাই, মুয়ান্নাস নিচে। জি হিন্দুন রে চিনেন? জি। হিন্দুন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আবু সুফিয়ানের তাআলা স্ত্রী, নবীজির শাশুড়ি, শাশুড়ি শাশুড়ি। নবীজির শাশুড়ি। জি তো এই হিন্দার অনেক কঠিন কাহিনী আছে। উহুদ যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছে হিন্দায়, জি। ওহশিরে দিয়া। এবং হিন্দা, এমন রেওয়ায়ত আসছে, হিন্দা তার কলিজাটা বের করে মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে ফালাইছে। তো যাই হোক, হিন্দার পরিচয় এখানে দরকার নাই। হিন্দা একজন মহিলা, তার বিপরীতে আছে আবু সুফিয়ান। অতএব এটা হলো হিন্দা হলো মুয়ান্নাসে হাকিকি, অতএব হিন্দার জন্য ফেলটা কি হইবে? মুয়ান্নাস হবে। অতএব কমাত নেওয়া হয়েছে। বুঝা গেছে? এতটুকু বুঝলে হইব। জি কিন্তু ওয়াইং ফাসালাত, যদি মাঝখানে ফাসালা থাকে বাইনা হবো উভয়ের মাঝে, তাহলে ফালাকাল খিয়ারু, তোমার জন্য ইখতিয়ার থাকবে, ইচ্ছাধীন থাকবে, স্বাধীনতা থাকবে, ফিত তাসকির ও তানিস, মুজাক্কার মুয়ান্নাস নেওয়ার ক্ষেত্রে। তুমি ইচ্ছা করলে মুজাক্কার নিতে পারবে ফেলটাকে, ইচ্ছা করলে মুয়ান্নাস নিতে পারবে। না হয় যেমন দরাবাল ইয়াউমা হিন্দুন ওয়াইং শিতা কুলতা, ইচ্ছা করলে তুমি বলতে পারো দরাবাতিল ইয়াউমা হিন্দুন। ওই মাঝখানে ইয়াউমা শব্দটা আসছে, জি ফাসিলা আসছে। এই কারণে কি, এই কারণে ফাইলটাকে মুজাক্কার হবে না কি বৈধ। জায়েজ আছে। অনুরূপভাবে অকাজালিক, অনুরূপ মানে কি একই বিধান, মুজাক্কার হবে না বৈধ বৈধ। ফেলটাকে কোন ক্ষেত্রে? ফিল মুয়ান্নাসিল গায়রিল হাকিকি, মুয়ান্নাসিল গায়রি হাকিকি ক্ষেত্রে। অর্থাৎ ফাইল যদি মুয়ান্নাসে গয়রে হাকিকি হয় তাহলে সেক্ষেত্রে ফেলটাকে মুজাক্কার হবে নেওয়া জায়েজ বৈধ। আছে। না হয় যেমন তলাআতিশ শামসু ওয়াইং শিতা কুলতা, তুমি ইচ্ছা করলে বলতে পারো তলাআশ শামসু, কারণ সূর্যটাকে মুয়ান্নাস হাকিকি না গায়রি হাকিকি? গয়রে হাকিকি। কারণ সূর্যের বিপরীতে সূর্যি নাই। ওই সূর্যি কইতে চাইলে সূর্যেরই সূর্যি কইতে হইব। হ্যাঁ হ্যাঁ, যাইরা কখন? ইজা কানাল ফেল মুসনাদান ইলা মুজহারিন, এই বিধানটা হলো যখন ফেলটা প্রকাশ্য ইসমের দিকে ইসনাদ করা হবে, মুসনাদ হবে, সম্পৃক্ত, অর্থাৎ ফাইলটা তখন ইসমে জয়ের হবে। এই সমস্ত ক্ষেত্রে এই মুয়ান্নাসটা হাকিকি ও গয়র হাকিকি, এই সব ক্ষেত্রে মুয়ান্নাসটা, এই মুয়ান্নাস ইসমটা যখন কি হবে? ইসমে জয়ের হবে। ওয়াইন কানা মুসনাদান ইলা মুজমারিন, আর যদি জমিরের দিকে নিসবত করা, অর্থাৎ এই সমস্ত এগুলোই ফাইলটা মুয়ান্নাস হয়েছে কিন্তু মুয়ান্নাসটা জমির, ইসমে জয়ের না, তাহলে সেক্ষেত্রে উন্নিসে আবাদান, সেক্ষেত্রে কি ফেলটা মুয়ান্নাস হবে, ওই আগের হুকুমে চলে যাইবে। যখন ফাইল জমির হবে, জমিরের হুকুমে চলে যাইবে। বুঝা যাচ্ছে? শুধুমাত্র ইসমে জহেরের ক্ষেত্রে এরকম। না হয় যেমন আর শামসু তলাআত, এখানে আর শামসু তলা কওয়া যাইব না। তলা আর শামসু কওয়া যাইবে, কিন্তু আর শামসু তলা বলা যাইব না, কারণ এখানে ফাইলটা কি হয়ে গেছে? জমির হয়ে গেছে। হয়ে গেছে। আর জমির হয়ে গেলে সেখানে কি আর ওই মুজাক্কার মুয়ান্নাস নেওয়ার কোনো খেয়াল থাকবে না, মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস। মুয়ান্নাসে নিতে হবে। বুঝেন? জি অবুঝ আছে নি কোনো? এরপর এগুলো পড়ে পড়ে মুখস্থ করতে হবে। এখন এগুলো মুখস্থ নেই, এই জন্য অনেকটা বিজিবি লাগবে, মনে হবে কেমন কেমন, যেহেতু সবগুলো মুখস্থ নাই। এক একটা ধরতে হইব, একবার এক একটা পুরো ঠরস্থ করে লাইতে হইব। জি ইনশাআল্লাহ। এরপর জমুত তাকসির। জমুত তাকসির কাকে বলে? অহেদের রূপ ভেঙে যে জামা একে যে জমা গ্রহণ করা হয় তাকে বলে জামায় তাকসির। এইটাও কাল মুয়ান্নাসের গায়রিল হাকিকি, এটা মুয়ান্নাসে। গয়রে হাকিকির মতো। অতএব এই ফাইলটা যদি জামাত তাকসির হয় তাহলে সেই ক্ষেত্রে ফাইলটাকে মুজাক্কার মুয়ান্নাস হবে নেওয়া জায়েজ আছে। তাকুল, যেমন তুমি বলবা কমার রিজালু ওয়াইং শিতা, আর তুমি ইচ্ছা করলে কুলতা বলতে পারো কমাতির রিজালু ওয়ার রিজালু, কমাত। ওয়ার রিজালু বলতে কিন্তু আর কমা বলা যাইব না, জি না। কারণ এখানে কি ফাইলটা ফাইলটা জমির। জমির হয়ে গেছে। জি এই তো বুঝে গেছো। ওয়াজুজু ফিহি, কিন্তু এই ক্ষেত্রে জায়েজ আছে, আর রিজালু কম, এটা বলা জায়েজ আছে এই ক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে জায়েজ আছে। কিন্তু অন্যগুলোর মুয়ান্নাসে গায়রে হাকিকির ক্ষেত্রে কি জায়েজ নাই। শুধুমাত্র জামায় তাকসিরের ক্ষেত্রে কি, যদি ফাইলটা জমিরও হয় এরপরেও কি মুজাক্কার নেওয়া জায়েজ আছে।
শুধু এই ক্ষেত্রে এক্সেপশনাল, শুধুমাত্র এই জামায়ে তাকসিরের ক্ষেত্রে। এবার আসেন, ওয়াজিবু তাকদিমুল ফাইলে, ফাইলকে পূর্বে আনা আবশ্যক, আলাল মাফুলে, মাফুলের, ফাইলকে মাফুলের পূর্বে আনা বাক্যের মধ্যে ফাইল এবং মাফুল এটা যেখানে ইচ্ছা আসতে পারে, কারণ এটা তো এরাব দেখেই চিনা যাবে এবং কোনটা মাফুল কোনটা ফাইল তেমনিতে চিনা যাবে। অতএব এই নিয়ে কোনো কথা নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে ফাইলটাকে মাফুলের উপর মোকদ্দম করা আবশ্যক, সেটা বলতেছে। ওয়াজিবু আবশ্যক তাকদিমুল ফাইলে, ফাইলকে মোকদ্দম করা আলাল মাফুলে, মাফুলের উপর। কখন? ইজা কানা মাকসুর হয় না, যখন উভয়টা ইসে মাকসুর হবে, উভয়টা যখন ফাইল এবং মাফুল উভয়টা যখন ইসে মাকসুর হবে। ইসে মাকসুর কাকে বলে? শব্দ শেষে এমন আলিফ যে আলিফের পরে হামজা থাকে না, বুঝা গেছে? তো যখন এরকম হবে যে ফাইল এবং মাফুল উভয়টাই গেসমে মাকসুর হবে এবং অখিপ্তাল লুপস, এবং তুমি ফাইল এবং মাফুল কোনটা মিলিয়ে মানে এটাকে মিলে ফেলার, গলিয়ে ফেলার ভয় করবা যে কোনটা ফাইল কোনটা মাফুল এটা মিলে যাইব। যদি এরকম ভয় থাকে তখন গিয়া ফাইলকে সবসময় কি মাফুলের পূর্বে মোকদ্দম করা আবশ্যক, কিন্তু যদি ভয় না থাকে তাহলে লাগবো না। যদি কয় মুসা ঈসারে থাপড় দিছে, তুমি কইছ মুসা ঈসাকে থাপ্পড় দিছে আর সে বুঝছে ঈসাই মুসারে থাপ্পড় দিছে, তুমি টাকে ভরে কইছ, এটা মিলে যাওয়ার ভয় আছে। কিন্তু যদি বলো মুসা গরুরে থাপড় দিছে, সে জীবনে বুঝবে না গরু মুসারে থাপড় দিছে, কারণ মিলে যাওয়ার ভয়টা কখন? যখন মানে উভয়টা একই রকম হয়, একই শ্রেণীর হয়, এরকম। এই জন্য বলছে যেখানে মিলে যাওয়ার ভয় থাকবে সেখানে এই ইসমে মাকসুরের ক্ষেত্রে সেখানে ফাইলকে আগে আনতে হবে, তখন এটা বোঝা যাবে যে যেটা প্রথম আছে সেটাই কি ফাইল, শুধুমাত্র এটা বোঝার জন্য যে প্রথম যেটা সেটা ফাইল। না হয় যেমন দরাবা মুসা ঈসা, মুসা ইসমে মাকসুর, ঈসাও কি ইসমে মাকসুর। আর তুমি যদি ঈসাকে পড়বে না তাহলে ঈসা ফাইল হয়ে যাইব, কারণ এখানে যেহেতু ফাইল মাফুল সিনার কোনো আলামত নাই, ওগুলো কি এরাব কি তাকদিরি, যেহেতু কোনো আলামত নাই, অতএব এখানে সিনের এক আলামত এইটাই, যেটা শুরুতে আসবে ওটাই কি ফাইল। অতএব ভুলে যদি তুমি মাফুলের আগে নিয়ে আইও তাহলে কিন্তু তোমার যেটা বুঝতেছে ওইটা বুঝবো না, উল্টাটা বুঝবো। ওয়াজুজু তাকদিমুল মাফুল আলাল ফাইলে, এবং মাফুলকে ফাইলের উপর মোকদ্দম করা জায়েজ আছে। ইনলাম তাখিফিল লুফসা, যদি তুমি মিলে যাওয়ার ভয় না করো। ইসমে মাকসুরের ক্ষেত্রেও কি মাফুলকে ফাইলের উপর মোকদ্দম করা জায়েজ আছে, কখন? যখন মিলে যাওয়ার ভয় না থাকে। না হয় যেমন আকালাল কুম্মাসারা ইয়াহিয়া, ইয়াহিয়া এই কুম্মাসারা খাইলো। কুম্মাসারা অর্থাৎ অনেকে অনেক কিছু করছে, কেউ করছে পেয়ারা, কেউ করছে নাশপাতি, আবার কেউ করছে ডুমুর, তো যেটাই হোক একটা ফল। এখন যদি বলো যে আকালাল কুম্মাসার ইয়া, উভয়টাই কি ইসমে মাকসুর। এখন যদি বলো যে পেয়ারায় ইয়াহিয়ারে খাইলে, সেটা কেউ মানবো? তাহলে তুমি আগে আনো পরে আনো, সবাই অটোমেটিক বুঝবো যে ইয়াহিয়াই কি কুম্মাসারে খাইছে। অতএব এখানে কি মিলে যাওয়ার কোনো ভয় নাই। এরপরে দরাবা আমরান জাইদুন, এটা তো স্পষ্ট বোঝা যায়, যেহেতু আমরানে নসব দেওয়া আছে, অতএব এটা তো স্পষ্ট, এখানে তো মিলে যাওয়ার কোনো ভয় নেই। অতএব এক্ষেত্রে কি মাফুলকে ফাইলের মোকদ্দম করা কি আছে? জায়েজ আছে। ওয়াজুজু হজফুল ফেলে, ফেলকে হজব করা জায়েজ আছে। এই ফেলটা কি হজব করা কখন? কয় হাইসু কানাত করিনাতুন, যখন করিনাত পাওয়া যাবে। করিনা থাকলে ফেলকে হজব করা। করিনাটা কি? করিনা মানে ইঙ্গিত, একটা বুঝ, যেটা ফিল্ডটা না উল্লেখ করলো সবাই বুঝবে এখানে এই ফিল্ডটা আছে। এই ফিল্ডটা না বললো সবাই কি বুঝবে ফিল্ডটা এখানে আছে, এটা সবাই বুঝবো। হ্যাঁ, নাও যেমন জাইদুন, শুধুমাত্র জাইদুন বলা, ফি জবাব ইমান কলা, ওই ব্যক্তির জবাবে যিনি বলে মান দরবা, কে ফোয়ার করছে, এই তোরা মারছে কে? জায়েদ। এটা বলে না জায়েদ মারছে, এটা মারছে বলা লাগে না, কারণ মারছে না বলো সবাই বুঝে গেছে, এই ফাইলটা বললেই কি ওই ফেলটা কি বুঝে চলে আসে। অতএব এই সমস্ত করিনা পাওয়া গেলে সেখানে ফেলকে কি হজব করা। ওয়াকাজা অনুরূপভাবে ইয়াজুজু হসফুল ফেল ওয়াল ফাইল মান, ফেল ফাইল উভয়টার হজব করা জায়েজ আছে।
একই সাথে, এরকম করে না পাওয়া গেলে কয় কা নাম, যেমন নাম বলা, ফি জবাব ইমান কলা, ওই ব্যক্তির জবাবে যিনি বলা কমা জাইদান, জায়েদকে দাঁড়াইছে, নাম হা, শুধুমাত্র নাম বললে কি ওই জায়েদ দাঁড়িয়েছে, এই ফাইল এবং ফেল উভয়টাই অটোমেটিক বোঝা যায়। অতএব এই সমস্ত ক্ষেত্রে এগুলো হজব করা কি আছে, জায়েজ আছে। ওকদ ইউহজাফুল ফাইল, আর কখনো কখনো ফাইলকে হজব করা হয়, ওই উকামুল মাফুল ও মাকাম, আর ফাইলের স্থানে মাফুলকে আনা হয়। এটা কখন, ইজা কান আল ফেইলু মাজুলান, যখন ফেলটা কি হয় ফেলে মাজুল, কারণ ফেলে মাজুলের ফাইল জানা থাকে না, অতএব সেখানে মাফুলটাকে কি ফাইলের স্থানে আনা হয়। আর সেই মাফুলটাকে কি বলা হয়, নায়েবে ফাইল। না হয় যেমন দরিবা জাইদুন, এই যে দরিবা জাইদুন, জায়েদ ফোয়ারিত হইছে, তাহলে ফোয়ার কে করছে, আছে, জানা নাই। ফোয়ার খাইছে কেডা, জায়েদ। তাহলে জায়েদ কি ফাইল না মাফুল, মাফউল। মাফুল, কিন্তু ফাইল যেহেতু নাই, জি। কারণ ফাইলের জায়গায় একজন আইতে হইব না, না তো বাক্য কেমন, ফাইল ছাড়া বাক্য হয়নি। মনে করো তুমি একটা ঘর বানাইবা, বানাইতে মনে করো যে ইট সিমেন্ট রড এগুলো লাগবে, এগুলো না আসলে কম কলা পাতা দিয়ে হইলে তো বানানো লাগবো, কলা পাতা হইলেও তো লাগবো। জি। ঘর বানাইবা কিছুই নেই, বানানো কি সম্ভব নেই, জি না। তাহলে ইট সিমেন্ট রড কলা পাতা এগুলো ধারে কাছে আইতে পারেনি, জি না। কিন্তু সময় হতে কিন্তু কলা পাতা দিয়েও কি ওই বানায়। এটার পরিবর্তে ঘর বানানো যায়। কাঁচা তো ঠিক ফাইল ছাড়া বাক্য হয় না, কিন্তু যখন ফাইল না থাকে তখন ওই মাফুলকে ফাইলের স্থানে নিয়ে আসতে হয়, কারণ ফাইল ছাড়া বাক্য সম্ভব না, যেন তার স্থানে একজনকে আনতে হয়, এটা তো খালি রেখা যাইব না। জি না। মনে করো একটা দেশ প্রেসিডেন্ট নাই, চলতে পারে না, খালি রেখা যাবে না, এর জন্য শেখ হাসিনা গেছে, সাথে সাথে ডক্টর ইউনূসকে নিয়ে আইছি, 6 মাস 1 মাস 1 বছর একটু চলতে পারতো না, না সম্ভব না, যে এখানে জায়গা খালি রাখা যাইব না। জি। মূল পয়েন্ট এটা, এই মূল পয়েন্ট কি খালি রাখা যাইব না। আর অহুয়াল কিসমুসানি, এটাই হলো দ্বিতীয় প্রকার মিনাল মারফত, মারফত যেটা আপনারা পড়ছেন মাফুলে মালাম ইউসাম্মা ফাইলু, যেটা পড়ছেন ওইটাই কি এটা, অর্থাৎ এই যেখানে ফাইল বাক্যের মধ্যে উল্লেখ থাকে না, ফেলে মাজুল হয়, সেক্ষেত্রে মাফুলটাকে ওই ফাইলের স্থানে আনা হয়, আর এটাই কি মাফুলে মালাম ইউসাম্মা ফাইলু, আর যেটাকে আমরা সহজে আরো বলে কি নায়েবে ফাইল। এই গেল মারফুয়াতের প্রথম 2 প্রকারের আলোচনা, এটা ভালো করে পড়ে আসবেন। এরপরে তানাজু আল ফেলান, এটা পড়ানো হবে ইনশাল্লাহ, যদিও আমি ক্লাসে এ পর্যন্ত এটা পড়াই নাই, কারণ ক্লাসে যারা ছাত্র থাকে বিভিন্ন ধরনের ছাত্র, এটা পড়ে সম্পূর্ণ মানে বিতার সময় নষ্ট করা হয়। তো আপনাদেরকে পড়াবো, যতটুকু বোঝেন আপনারা চেষ্টা করবেন, নিজের আগে দেখে আসবেন। জি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।